শ্রীরামপুরে রাধাবল্লভ জিউর মন্দির। রাধাবল্লভ জিউর যে মন্দিরটি আছে বর্তমানে, এটা কিন্তু প্রথম মন্দির ছিল না। 1677 খ্রিস্টাব্দে রুদ্ররাম পণ্ডিত যে মন্দিরটি প্রতিষ্ঠা করেন, সেটি নির্জন হয়ে যাওয়ার পর নয়নচাঁদ মল্লিক, যার কথা আমি জগন্নাথ মন্দিরের ক্ষেত্রেও বলেছিলাম, তিনি এই মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করেন 1764 সালে। কথিত আছে রুদ্ররাম পণ্ডিত স্বপ্নাদেশ পান গৌরীর সুলতানের কাছ থেকে একটি পাথর আনতে যান, যে পাথর দিয়ে তৈরি করা হবে একটি বড় মূর্তি। কিন্তু সমস্যাটা হয় যে অত বড় পাথর সে নিয়ে আসবে কি? তখন সে চিন্তিত হয়ে পড়ে। তখন সেখানে দৈব বাণী হয় নাকি পাথরটির নদীর ধারে উঠে রয়েছে, যেহেতু কোনোভাবেই ঈশ্বরের আশীর্বাদ চাওয়া সম্ভব না। তখন সেই পৃথিবী ছিল কোষ্ঠী পাথর। সেই পাথর থেকে তৈরি হয় 3টি মূর্তি। একটি হচ্ছে এই রাধাবল্লভপুর মন্দির, যে মূর্তিটি বর্তমানে পূজিত হচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে খড়গমের শ্যামসুন্দর মন্দির, এবং তৃতীয়টি সাই বনে নন্দদুলালের মূর্তি। বহু পুরনো হলেও বারবার সংস্কার করা হয়েছে মন্দিরটি, আজও নতুনের মতোই ঝকঝকে। এই মন্দিরে আপনাদের কোনো মাঙ্গলিক ছোটো অনুষ্ঠান, অর্থাৎ মুখে ভাত বা ওই জাতীয় কিছু হলে এখানে কিন্তু অন্ন ব্যবস্থা জন্য নিতে পারেন। এখানে যদি আপনি মূল্য ধরে দিয়ে দেন, তো সেখানে ভোগের জন্য আমাদের জন্য প্লেট ব্যবস্থা করতে পারেন। এখানে মন্দির গাছে খোদাই করা রয়েছে তাদের সেবায়তদের অনুদান এবং সেই সময়কার কিছু স্মৃতি। মন্দিরের পরিধিটি কিন্তু ব্যাপক। এই পিছনে রয়েছে ভোগালয়, যেখানে ভোগ তৈরি হয়। ঘুরতে ঘুরতে একদিন চলে আসতেই পারে শ্রীরামপুরের এই রাধাবল্লভ মন্দির। খুবই জাগ্রত এই মন্দির, একবার ঘুরে দেখবেন। আমার কিছু ভুল হলে পরে কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। এই মন্দির সংলগ্ন রাসমঞ্চটি 1973 সালে কলকাতা জনকল্যাণ ট্রাস্ট দ্বারা, কলকাতা বিড়লা জনকল্যাণ ট্রাস্ট দ্বারা সংস্কার ও সংরক্ষিত করা হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। জয় রাধা গোবিন্দ।